এ ভাই তাতে সাইডন গেট খুলতে হবে তো আপনার দরজা খুলে গেট বন্ধ করে কি কাজ করার জন্য এটা কোনো আজকে আমাদের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের আমাদের প্রতিবাদ বিষয় ছিল যে উই ওয়ান্ট জাস্টিস। তাহলে আমরা দেশের নাগরিক হিসেবে আমরা কেন জাস্টিস পাচ্ছি না? ওদের কেন এরকম বলা হচ্ছে যে বোরকা পরে হিজাব পরে তারা ভোট দিতে পারবে না? আমরা দেশের নাগরিক হিসেবে মুসলমান হিসেবে এটা আমাদের অধিকার। আমরা না হিজাব করবো, আমরা বোরকা পরবো। আমাদের ভোট সেন্টারে যাওয়া আমাদের নিশ্চিত করতে হবে। এই নিশ্চিত করার জন্য আমাদের দাবি, সেই দাবি নিয়ে আমরা আসছি। আমাদের এই ভোট অধিকার আমাদের খর্ব করা, এটা আমরা কোনো ক্রমে আমরা মেনে নিব না। আমরা মেনে নিব আগামী কালকে ভোটের দিন আমরা প্রত্যেকটা কি বলা যায় প্রিজাইডিং অফিসারকে আমরা ঘেরাও করে নিব, প্রত্যেকটা কেন্দ্র আমরা ঘেরাও করে নিব। আমাদেরকে এই অধিকার দিতে হবে। কেন এরকম অশ্লীল কথা বলা হয়? কেন এটা করতে হবে? সবাই আসবেন না, আপনারা পাঁচজন আছেন, আপনি বলছেন বসেন। আমাদের এবারে জাতীয় ত্রয়োদশ নির্বাচনটা ছিল জুলাই সনদের আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। সেখানে আমরা ফেব্রুয়ারি 12 তারিখের নির্বাচন ভোট দিতে গেছি। সেখানে আমি দেখেছি যে এক দলের একবার মেন রোড থেকে শুরু করে বুথ পর্যন্ত সেখানে এক দলের ব্যাচ নিয়ে সেখানে তারা কথা বলছিল, কিন্তু আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয়নি। আমরা ভোট দিয়ে চলে আসছি। কিন্তু এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের জুলাইয়ের ইটাই ছিল যে উই ওয়ান্ট জাস্টিস। আজকের দুইটাই আমি দেশের নাগরিক হিসেবে বা মহিলা নাগরিক হিসেবে আমার খুব লাগছে। এটাতে আমি খুব ব্যথিত, যার কারণে আমি আপনার কাছে আসছি যে আজকে সংবাদ সম্মেলন হয়েছে প্রেস ক্লাবে। সেখানে কি বলা যায়, ধানের শীষের যিনি প্রার্থী তিনি বলেছেন যে হিজাব পরা মহিলারা ভোট দিতে যেতে পারবে না, ভোট সেন্টারে যেতে পারবে না। তারা যদি ভোট দিতে যায় তাহলে তাদেরকে ধরে ধরে বের করে দেওয়া হবে। কিন্তু এটাতে আমি খুব ব্যথিত, যেটা আপনার কাছে আমি বিচার চেয়েছি যে আমরা দেশের নাগরিক, আমাদের ভোট অধিকার কেন সে খর্ব করবে? কেন তারা বলবে যে হিজাব পরা মহিলারা ভোট দিতে যেতে পারবে না? এ কথা কেন তিনি বলেছেন? এই কথাটা উইথড্র করতে হবে। এবং আপনার মাধ্যমে আমরা চাই যে আমরা ভোট সেন্টারটা নিরাপদভাবে, আমাদের নিরাপত্তা চাই, নিরাপদভাবে যেসব মহিলারা হিজাব পরে বোরকা পরে তারা ভোট দিতে যাবে, এটা আপনার মাধ্যমে চাই। ভোট দিয়ে